আজকে আমরা পড়ব ক্লাস 8 জীবদেহের গঠন। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম কোষ কি, কে আবিষ্কার করেন, বিভিন্ন আকারের কোষ এবং সবথেকে ছোট কোষ, সবথেকে বড় কোষ, এইসব। আজ আমরা কি দেখব? আজ আমরা দেখব কোষের প্রকারভেদ। অর্থাৎ কোষ নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে প্রধানত দু প্রকার হয়ে থাকে। এক, প্রোক্যারিওটিক কোষ। গ্রিক ভাষায় প্রো অর্থাৎ আদি, ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস। তাহলে এখানে তুমি কথাটা থেকেই বুঝতে পারবে প্রোক্যারিওটিক মানে আদি নিউক্লিয়াস। যে সকল কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ ও নিউক্লিয় জালক থাকে না, এবং কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না, ক্রোমোজোম গঠিত হয় না, তাদের প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ বলে। নিউক্লিয়াসের তোমরা পরে দেখতে পাবে 4টি অংশ: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় জালক ও নিউক্লিয় রস। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এখানে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ ও নিউক্লিয় জালক থাকে না। এছাড়াও যে কোষ অঙ্গাণুগুলো থাকে সেগুলোর কোনো কোষ পর্দা থাকে না। এবং যেহেতু আমরা জানি নিউক্লিয় জালক থেকে ক্রোমোজোম গঠিত হয়, যেহেতু এখানে নিউক্লিয় জালক থাকে না, তাই এখানে ক্রোমোজোম গঠিত হয় না। উদাহরণ কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা ইত্যাদি। ওকে, নেক্সট, ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কথাটার মধ্যেই বলা আছে। ইউ অর্থাৎ প্রকৃত বা আদর্শ, ক্যারিয়ন অর্থাৎ নিউক্লিয়াস। তাহলে বোঝা যাচ্ছে এই ইউক্যারিওটিক এই টার্মটা থেকেই যে সকল কোষের নিউক্লিয়াসটি আদর্শ নিউক্লিয়াস হবে, অর্থাৎ যে সকল কোষের নিউক্লিয়াসটি সুগঠিত, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় লাশ ও নিউক্লিয় জালক উপস্থিত এবং পর্দাঘেরা কোষ অঙ্গাণু থাকে, তাদের ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ বলে। উদাহরণ কি হবে? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। অবশ্যই উন্নত উদ্ভিদ কোষ ও উন্নত প্রাণী কোষ। এবার আমরা আসবো আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষের ছবি। সেটা তোমরা কিভাবে আঁকবে বা সেটা কীরকম দেখতে হয়। এটা হচ্ছে একটা আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, যেটা তোমরা পড়লে ব্যাকটেরিয়ার দেহে থাকে। ব্যাকটেরিয়ার দেহটা প্রোক্যারিওটিক সেল হয়। সব থেকে বাইরে যেটা থাকে আবরণটা, সেটাকে বলা হচ্ছে ক্যাপসুল। এটা হচ্ছে বাইরের স্তরটা। সেখানে একটু ভুল আছে, ক্যাপসুল হচ্ছে সব থেকে বাইরের স্তরটা, কোষ প্রাচীর হচ্ছে সেকেন্ড যে হোয়াইটটা আছে, হোয়াইট স্তরটা ওইটা, আর তার ভেতরের যে ব্ল্যাক সরু স্পটটা আছে সেটা হচ্ছে প্লাজমা পর্দা। দেখতে পাচ্ছ? এবার কোনো জায়গায় প্লাজমা পর্দাটা দেখো, এখানটা ভেতরে এইভাবে ভাঁজ হয়ে গেছে, এটাকে বলা হয় মেসোজোম। এখানে শ্বসন উৎসেচক থাকে। এছাড়া এর মধ্যে কি থাকে? রাইবোজোম। রাইবোজোম কিন্তু একটা কোষ অঙ্গাণু, কিন্তু এটা পর্দাঘেরা কোষ অঙ্গাণু নয়, সেজন্য এটা এখানে উপস্থিত। এটা হচ্ছে এর নিউক্লিয়াস বা নিউক্লিয় বস্তু, যেটাকে বলা হয় নিউক্লিয়য়েড, যেটা সুগঠিত নয়। এছাড়া এই যে ডট 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 দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাইটোপ্লাজম। তার মধ্যে থাকে ক্রোমাটোফোর, চর্বি, গহ্বর বা ভ্যাকুওল, এটা ফাঁকা গহ্বর, এবং সঞ্চিত খাদ্য, গ্লাইকোজেন রূপে সঞ্চিত খাদ্যগুলো থাকে। আর একটা ভাইরাস কোষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফ্লাজেলা। এটা ব্যাকটেরিয়ার গমনে সাহায্য করে, এটাকে বলা হচ্ছে ফ্লাজেলা। বাইরের যে ক্যাপসুলটা আছে এটা একে বাইরের আঘাত থেকে রক্ষা করে। ওকে, নেক্সট দেখব ইউক্যারিওটিক কোষের গঠন বা আদর্শ কোষের গঠন। এটা হচ্ছে একটা আদর্শ কোষ, দেখতে পাচ্ছ তোমরা, একটি ইউক্যারিওটিক কোষের গঠন। এখানে কি থাকে? এখানে সব থেকে বাইরে থাকে কোষ প্রাচীর, তার ভেতরে থাকে কোষ পর্দা। দেখো, কোষ প্রাচীর বাইরের স্তরটা, ভেতরের স্তরটা কোষ পর্দা,
তার ভেতরে যে তরলটা থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আবার দেখো দুটো পার্ট আছে, যেটা কোষ পর্দার কাছে অর্থাৎ ধারের দিকে এবং ঘন, সেটাকে বলা হয় এক্টোপ্লাজম। একটু অর্থাৎ বাইরের দিকে, যেটা ভেতরের দিকে অর্থাৎ সেন্ট্রালের দিকে আছে এবং অপেক্ষাকৃত কম ঘন, সেটাকে বলা হয় এন্ডোপ্লাজম। এন্ডো অর্থাৎ ভেতরে। এছাড়া আর একটা মেন জিনিস থাকে, যেটা হচ্ছে নিউক্লিয়াস। এই গোলটা হচ্ছে নিউক্লিয়াস। এর মধ্যে কী আছে? নিউক্লিয় রস বা নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এই ছোট্ট ঘন মতো যেটা আছে এটা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিয় জালিকা, এই যে দেখতে পাচ্ছ এরকম জাল 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 আছে, নিউক্লিয় জালিকা। আর নিউক্লিয়াসটা যে আবরণ দ্বারা বেষ্টিত সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। ওকে, এটা হচ্ছে প্লাস্টিড, এটাও কোষাঙ্গাণু। সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা হচ্ছে সেন্ট্রোজোম নামক যে কোষাঙ্গাণু আছে তার মধ্যে, এটা পরে যখন কোষাঙ্গাণু পড়বে তখন আরও ভালো করে ছবিটা দেখতে পাবে, তার মধ্যে ছোট ছোট দুটো ডট থাকে, সেটাকে বলা হয় সেন্ট্রিওল। ছাড়া গলগি বডি, মাইটোকন্ড্রিয়া যেটাকে কোষের শক্তিঘর বলা হয়, কোষ গহ্বর বা ভ্যাকুওল, এটাও কোষের মধ্যে দেখা যায়। তবে এটা প্রাণী কোষে বেশি দেখা যায় না, উদ্ভিদ কোষে কোষ গহ্বর বা ভ্যাকুওল বেশি দেখা যায়। এই ভ্যাকুওলটা কি? এই ভ্যাকুওলটা হলো শুধু পর্দা ঘেরা একটা গহ্বর, যেখানে উদ্ভিদ কোষের কোষ রস থাকে এবং প্রাণী কোষে যদি ভ্যাকুওল থেকে থাকে সেখানে খাদ্য বা রেচন পদার্থ জমে থাকে। তবে প্রাণী কোষে থাকলেও অল্প ছোট 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 থাকে, উদ্ভিদ কোষের ভ্যাকুওলগুলো বড় হয়। এছাড়া থাকে বিভিন্ন অজীবীয় বস্তু বা নির্জীব বস্তু। ওকে, নেক্সট আমরা কি দেখব? আদর্শ কোষ ও আদি কোষ, মানে প্রোক্যারিওটিক কোষ ও ইউক্যারিওটিক কোষের পার্থক্য। তোমরা এতক্ষণ যে ছবি এবং সংজ্ঞা দেখলে সেখান থেকে কিছু পার্থক্য আসবে। ক্যাপসুল অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের যে বাইরের সবথেকে বাইরের স্তরটা, তাহলে প্রোক্যারিওটিক কোষে ক্যাপসুল থাকে, এখানে থাকে না। কোষ প্রাচীর, প্রোক্যারিওটিক কোষেও কোষ প্রাচীর থাকে, ইউক্যারিওটিক কোষেও কোষ প্রাচীর থাকে, তবে শুধুমাত্র উদ্ভিদ কোষে, প্রাণী কোষে থাকে না। প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? মিউকোপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান। আর এখানে উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের মুখ্য উপাদান সেলুলোজ। এবার নিউক্লিয়াস, এখানে আদি নিউক্লিয়াস যা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস ও নিউক্লিয় জালকবিহীন, এটি কেবল ডিএনএ দিয়ে গঠিত, এই রকম নিউক্লিয়াসকে নিউক্লিওয়েড বলে। আদর্শ নিউক্লিয়াস বা নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিয় রস এবং নিউক্লিয় জালক নিয়ে গঠিত। আদি কোষে পর্দা ঘেরা কোনো কোষ অঙ্গাণু থাকে না, এখানে পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকে। রাইবোজোমটা প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির ও ক্ষুদ্র, এখানে 80S প্রকৃতির এবং বড়। এই 70S 80Sটা কি, এটা যখন রাইবোজোম পড়বে তখন ডিটেলসে জানতে পারবে। শ্বসন উৎসেচক সাইটোপ্লাজমে বা প্লাজমার অন্তর্গাত্রে, অর্থাৎ প্লাজমা পর্দাটা যে মাঝখানে ঢুকে গিয়ে মেসোজোম হচ্ছে, ওখানেই বললাম শ্বসন উৎসেচক থাকে। এখানে থাকে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া। ক্রোমোজোম থাকে না, যেহেতু নিউক্লিয় জালক থাকে না, ক্রোমোজোম থাকা সম্ভব নয়। এখানে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। কোষ বিভাজন অ্যামাইটোসিস পদ্ধতিতে হয়, এখানে মাইটোসিস ও মিওসিস পদ্ধতিতে হয়। ভ্যাকুওল সাধারণত থাকে না, উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে সাধারণত থাকে না। বুঝতে পেরেছো পার্থক্যটা? শুধু ছবিটা সংজ্ঞাটা যদি ভালো করে তোমরা পড়ে রাখো, ছবিটা আঁকাটা প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আলাদা করে পার্থক্য পড়তে হবে না, এখানে পেয়ে। এবার আমরা দেখব আদর্শ কোষ, এর দুটো অংশ, কোষ আবরণী ও প্রোটোপ্লাজম। কোষ আবরণীর মধ্যে কি পড়ছে? কোষ পর্দা এবং কোষ প্রাচীর। প্রোটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং ভ্যাকুওল। তোমাদেরকে বললাম নিউক্লিয়াসের 4টে অংশ, নিউক্লিয় জালিকা, নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস, নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা। এবার সাইটোপ্লাজমের মধ্যে কি কি পড়ছে? কোষ অঙ্গাণু আর নির্জীব বস্তু। কোষ অঙ্গাণুর মধ্যে কারা আছে সেটা এবার আমরা দেখে নেব। মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, প্লাস্টিড, মাইক্রোটিবিউলস। কোষ অঙ্গাণুর আবার অনেকগুলো ভাগ আছে, যেমন দেখো পর্দাবিহীন কোষ অঙ্গাণু, অর্থাৎ যাদের কোনো পর্দা নেই, যেমন রাইবোজোম, সেন্ট্রোজোম।
আবার একটা আছে পর্দাযুক্ত। আবার কীরকম পর্দা, কিছু কিছু আছে যাদের বাইরেটা একটা পর্দা আছে, কিছু কিছু আছে যাদের বাইরে দুটো পর্দা আছে। একক পর্দাযুক্ত গলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর দ্বি একক পর্দাযুক্ত মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস। তাহলে কোষ অঙ্গাণুর এগুলো মনে রাখতে হবে, কোনগুলো পর্দাবিহীন, কোনগুলো একক পর্দাযুক্ত ও কোনগুলো দ্বি একক পর্দাযুক্ত। এবার আমরা দেখব আদর্শ কোষ বলেছিলাম দু রকমের হয়, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ। এবার আমরা দেখে নেব প্রাণী কোষের একটি প্রাণী ইউক্যারিওটিক কোষের গঠন। ওকে, তাহলে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, এত কিছু দেখার তোমাদের দরকার নেই, কী কী কোষ অঙ্গাণু আছে আমরা দেখব। আর এখানে দেখবে তোমরা কোষ প্রাচীর নেই, শুধুমাত্র কোষ পর্দা আছে। ঠিক আছে, এখানে কি কি আছে, সেন্ট্রিওল, সেন্ট্রোজোমের মধ্যে যেটা থাকে, মাইটোকন্ড্রিয়া, ভ্যাকুওল আছে অল্প, মসৃণ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু রকমের হয়, মসৃণ এবং অমসৃণ। মসৃণ ইয়ার, নিউক্লিয়াস, গলগি বস্তু, লাইসোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইয়ার। এটা দেখতে পাচ্ছ বাইরের যে আবরণটা কোষ পর্দা। এখানে যেটা আছে দেখো, এটা পাশের একটা প্রাণী কোষের কীভাবে এই কোষটার সাথে যুক্ত আছে সেটা দেখানোর জন্য আর একটা কোষ পর্দা, মানে এখান থেকে আর একটা কোষ আঁকা হবে আঁকলে। এবার মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে বলা হচ্ছে গ্যাপ জাংশন। লেখা আছে পার্শ্ববর্তী কোষে কোষ পর্দা, গ্যাপটাকে বলা হচ্ছে গ্যাপ জাংশন, এবং এটা যুক্ত থাকে ডেসমোজোমের দ্বারা, সেজন্য ডেসমোজোম। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের পয়েন্টিং করলে সেগুলো আঁকলেই চলবে, এত কিছু না আঁকলেও হবে। নেক্সট দেখব উদ্ভিদ কোষের গঠন। উদ্ভিদ কোষে দেখতে পাবে তোমরা কোষ প্রাচীর আছে, বাইরেরটা কোষ প্রাচীর, তার ভেতরে থাকে কোষ পর্দা। তাহলে একটা পার্থক্য হয়ে গেল, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। আর কি থাকে উদ্ভিদে, এটা দেখো কমন, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়াস আছে, ভ্যাকুওল আছে, এটা কমন। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইক্রোটিবিউল আছে, মুক্ত রাইবোজোম আছে, এগুলো সব কমন। কিন্তু এখানে আরেকটা কি থাকে না, লাইসোজোম থাকে না, গলগি বডি থাকে না। এক্সট্রা কি আছে, ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। প্লাস্টিড একটা কোষ অঙ্গাণু, যার মধ্যে যে প্লাস্টিডটা ক্লোরোফিল তৈরি করে সেটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। আমরা সবাই জানি উদ্ভিদের কোষে অর্থাৎ উদ্ভিদের পাতায় ক্লোরোফিল দ্বারা সালোক সংশ্লেষ করে উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাই উদ্ভিদ দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, যেটা সবুজ রঙের, হচ্ছে ডিকটিওজোম। এছাড়া আছে প্লাজমোডেসমাটা, ওখানে যেমন পড়েছিলাম ডেসমোজোম, যার মাধ্যমে একটা কোষের সাথে অন্য কোষ যুক্ত থাকে, এটা হচ্ছে প্লাজমোডেসমাটা, যার মাধ্যমে একটা কোষের সাথে আর একটা কোষ যুক্ত থাকে। এবার একটু দুটো পাশাপাশি ছবি রেখে দেখা যাক কতটা পার্থক্য আছে দুটোর মধ্যে। ঠিক আছে, এখানে গলগি বডি আছে, দেখো এগুলো হচ্ছে কমন, এইখানে মাঝখানে যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে কমন। কোষ পর্দা আছে, ভ্যাকুওল আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম আছে। লাইসোজোম শুধু প্রাণী কোষে আছে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শুধু প্রাণী কোষে আছে, উদ্ভিদ কোষে নেই। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে নেই, গলগি বডি উদ্ভিদ কোষে নেই। প্লাস্টিড প্রাণী কোষে নেই, ডিকটিওজোম প্রাণী কোষে নেই, কোষ প্রাচীর প্রাণী কোষে নেই। অর্থাৎ যদি সাদৃশ্য বলে এইগুলো কমন, যদি পার্থক্য বলে এইগুলো উদ্ভিদ কোষে আছে প্রাণী কোষে নেই, এইগুলো প্রাণী কোষে আছে উদ্ভিদ কোষে নেই। ওকে, লাস্ট আমরা দেখব উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য। এখান থেকেই তোমরা অনেকটা পার্থক্য পেয়ে গেছো, তাও আমরা একবার দেখে নেব কী কী আর পার্থক্য আছে। বিষয় কোষ প্রাচীর, দেখো উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। মাইক্রোভিলাই উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে সাধারণত থাকে। এখানেও যেগুলো তোমাদের মনে থাকবে সেগুলোই বলবে, সবগুলো পড়ার দরকার নেই। ক্লোরোপ্লাস্ট থাকে, ব্যতিক্রম ছত্রাক, কারণ ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না। উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, ব্যতিক্রম ইউগ্লিনা ক্রাইসোমিবা, কারণ এরা সবুজ হয় এবং নিজেরা খাদ্য তৈরি করতে পারে। সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না, প্রাণী কোষে থাকে। কোষান্তর সংযোগ, অর্থাৎ একটা কোষের সঙ্গে যে একটা কোষের সংযুক্তিটা কিভাবে করছে আমরা দেখলে উদ্ভিদ কোষে ঘটে প্লাজমোডেসমাটার মাধ্যমে, প্রাণী কোষে ঘটে ডেসমোজোমের মাধ্যমে। ভ্যাকুওল, এটা আগেই বলেছিলাম, উদ্ভিদ কোষের সংখ্যায় অনেক বড় বড় হয়, অনেক থাকে বড় বড় হয়।
পরিণত কোষে 2-1টি বড় আকারের ভ্যাকুওল থাকে, ছবিতে দেখতে পেলে। প্রাণী কোষে সংখ্যায় কম, আকারে ক্ষুদ্র, অনেক সময় ভ্যাকুওল থাকে না। তাহলে পার্থক্যটা তোমরা বুঝতেই পারলে। এটাও ঠিক ওই আদিকোষ আর আদর্শ কোষের পার্থক্যের মতোই। তোমরা যদি ছবিটা ভালো করে মনে রাখো তাহলে তোমরা 5-6টা পার্থক্য ইজিলি নিজেরা লিখতে পারবে, আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, এবার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেখব, অর্থাৎ এই নির্দিষ্ট তথ্যগুলো তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। নিউক্লিয়াসবিহীন কোষ উদ্ভিদের শিবনল, যেটা ফ্লোয়েম নামক সংবহন কলার মধ্যে থাকে। উট ও লামা ছাড়া সমস্ত মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এবার বহু নিউক্লিয়াসযুক্ত কোষ, আমরা দেখলাম নিউক্লিয়াসবিহীন কোষ, এরপর দেখব বহু নিউক্লিয়াসযুক্ত কোষ। ভাউকেরিয়া, রাইজোপাস, এরা হলো উদ্ভিদ, এবং ওপালিনা নামক প্রাণী। উদ্ভিদের বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে সিনোসাইট বলে। এই যে দেখলে তোমরা বহু নিউক্লিয়াসযুক্ত কোষ, তো উদ্ভিদের দেহে যখন একটা কোষে একের বেশি নিউক্লিয়াস থাকবে সেটাকে বলা হবে সিনোসাইট, আর প্রাণীদের বলা হবে সিনোসাইটিয়াম। ওকে, উদ্ভিদের সিনোসাইট আর প্রাণীদের সিনোসাইটিয়াম। আর একটা জিনিস জেনে নিই, ক্রোমোজোম তোমরা হয়তো এখনও শেখোনি বা কেউ কেউ জানো। প্রত্যেক প্রজাতিভুক্ত জীবের ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট, এক এক প্রজাতির জীবের এক একটা সংখ্যার ক্রোমোজোম থাকে। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা 46টি। ওকে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী পার্টগুলির জন্য। এই ভিডিওর আগের পার্টির ভিডিওর লিঙ্কটি এবং এই ভিডিওর নোটের PDF লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।